নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1881 খ্রিস্টাব্দের প্রথম দিকে শ্রীমা চতুর্থবার দক্ষিণেশ্বরে আগমন করেছেন। মায়ের সঙ্গে লক্ষ্মী দেবী, মায়ের মাতা শ্যামা সুন্দরী, ভ্রাতা প্রসন্ন কুমার ছাড়া আরও কয়েকজন ছিলেন। প্রসন্নর কলকাতার বাসায় রাত্রি যাপন করে পরদিন সকালে তিনি ও অন্যান্য সকলে দক্ষিণেশ্বরে যান। মায়ের বর্ণনা অনুযায়ী তারা দক্ষিণেশ্বরে উপস্থিত হতেই হৃদয়রাম কি ভেবে বলতে থাকে, কেন এসেছে, কি জন্যে এসেছে, এখানে কি, এইসব বলে তাদের অশ্রদ্ধা করে। হৃদয় শিয়রের লোক, আমার মা মানে শ্যামা সুন্দরী দেবীও শিয়রের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়াই হ্যাঁ না কিছুই বলেননি। আমরা সেই দিনই চলে এলাম। রামলাল পাড়ের নৌকা এনে দিল। আমি মনে মনে মা কালীকে বললাম, মা যদি কোনোদিন আনাও তো আসবো। এই ঘটনার মাত্র 2-3 মাস পরেই একটি ঘটনাকে কেন্দ্র করে হৃদয়রামকে দক্ষিণেশ্বর থেকে চিরবিদায় নিতে হয়। শ্রী মায়ের ভাষায় তারপর হৃদয় ওখান থেকে চলে গেল ত্রৈলোক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে। মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যবাবুর বালিকা কন্যাকে হৃদয়রাম কুমারী পুজো করতে চেয়েছিলেন। তা থেকেই দেখা দিল বিপত্তি। তিনি বিতাড়িত হবার পর রামলাল স্থায়ীভাবে কালীঘরের স্থায়ী পূজারী নিযুক্ত হলেন। মায়ের কথায় রামলাল পূজারী হয়ে ভাবলে, আর কি, এবার আমি কালীর পূজারী হয়েছি। সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না। উনি ভাবটাব হয়ে হয়তো পড়ে থাকতেন। এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে থাকত। তখন অন্য কেউ নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন। ও দেশের যে আসতো তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে মিশেছে। এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্যই আসবে। ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম 1882 মাঘ বা ফাল্গুন মাসে। 1 বছর আসিনি।